হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই লার্ন এডুকেশন চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের 2D গেম ডেভেলপমেন্টের ভিডিও দেখাবো। ঠিক আছে, এখানে তোমরা কিভাবে শিখতে পারবে সেই গেম ডেভেলপমেন্টটা আনরিয়েল ইঞ্জিনে, সেটা আমি আজকে তোমাদের দেখাবো। তো প্রথমে বন্ধুরা আনরিয়েল ইঞ্জিনকে ওপেন করবে। ঠিক আছে, আনরিয়েল ইঞ্জিনকে ওপেন করলাম আমি, দেখতে পাবে তোমরা এক্ষুনি। তো যতক্ষণ আমার আনরিয়েল ইঞ্জিন ওপেনটা হচ্ছে ততক্ষণ আমি একটু আচ্ছা, ওপেন হয়ে গেছে আমার আনরিয়েল ইঞ্জিনটা। তো এখানে দেখো 9% হয়ে গেছে, 39, বাপরে ভালো ফাটাফাট তুলছে। ঠিক আছে, তো এখানে এই গেম ইঞ্জিনটাতে ভালো 2D গেম ডেভেলপমেন্ট করা হয়, আবার 3Dও গেম ডেভেলপমেন্ট করা হয়। ইউনিটি আর আনরিয়েল ইঞ্জিন সব থেকে ভালো গেম ইঞ্জিন গেম ডেভেলপমেন্টের জন্য বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা লার্ন এডুকেশন চ্যানেলকে তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে লার্ন এডুকেশন চ্যানেলকে। তো প্রথমে বন্ধুরা ফাইলে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, আর এখান থেকে এখানে রিস্টোর দেখা যায়, একটু রিস্টোর করে দিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কাট করলাম। ফাইলে গেলাম, ফাইলে যা বন্ধুরা এখানে আছে নিউ প্রজেক্ট। ঠিক আছে, নিউ প্রজেক্টে যাবা তোমরা, এখানে লেখা আছে ব্লু প্রিন্ট, আর এখানে আছে C++। ঠিক আছে বন্ধুরা, তো আনরিয়েল ইঞ্জিন যখন ইনস্টল করবে তখন এরকম একটা আসবে। ঠিক আছে, এখানে আছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এখানে C++। ঠিক আছে, তো ব্লু প্রিন্টে ক্লিক করে এখানে আছে 2D সাইড স্কলার গেম। ঠিক আছে, তো 2D সাইড স্কলারের ক্লিক করলে হবে। আবার এখানে সাইড স্কলার আছে, আর এখানে 2D সাইড স্কলার। ঠিক আছে, তো আমরা 3D সাইড স্কলারকে দিব না, আমরা 2D সাইড স্কলারকে দিব। তো এখানে 2D সাইড স্কলার ক্লিক করবো। আর এখানে তুমি যদি মোবাইল সিলেক্ট করতে চাও তো মোবাইল করতে পারবা। এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি আর স্কেলেবল কোয়ালিটি, মানে কম কোয়ালিটি। ঠিক আছে, তো এখানে উইথ স্টার্ট কন্টেনার। ঠিক আছে, স্টার্ট কন্টেন্ট, এখানে উইথ স্টার্ট কন্টেন্ট, এখান থেকে উইথ স্টার্ট কন্টেন্ট নিয়ে নেবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, প্রজেক্টের নাম যে কোনো ইচ্ছা তুমি দিতে পারো। তো আমি এখানে কিছু নাম দিলাম না, যেটা ডিফল্ট আছে সেটাই রাখলাম। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সি ড্রাইভ, সি ড্রাইভের ভিতরে তুমি এখান থেকে অন্য কোনো ড্রাইভ সেট করে তোমার প্রজেক্টটা তৈরি করতে পারবে। তো এখানে আমি যখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো তো এখানে ক্রিয়েট প্রজেক্ট হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে যতক্ষণ আমার ভিডিওটা প্রজেক্টটা লোড নিচ্ছে ততক্ষণ আমি একটু ড্রাইভে ঢুকি। ঠিক আছে, ড্রাইভে ঢুকি। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, তো বন্ধুরা এখানে কয়েকটা আমি এই 2D আর্টের কয়েকটা নেওয়া আছে, ভিডিও নেওয়া আছে। ঠিক আছে, ভিডিও বলছি 2D এখানে ওই ওয়েবসাইট আছে এখানে। ঠিক আছে, এখানে তো পিএনজি আছে, পিএনজির ভিতরে দেখো এখানে এই ছবিটা দেওয়া আছে। হ্যাঁ, এই মেয়েটাকে আমি নিয়েও গেম বানাতে পারবো। ঠিক আছে, তো কী করবো আমি বন্ধুরা, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমার গেম ইঞ্জিনটা লোড দিয়ে দিল কমপ্লিট। তো আমি এখানে একটু যাই। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আচ্ছা এটাগুলি আমি গেম বানাতে পারবো। তো ঠিক আছে, তো আগে দেখলি একটু ভালো স্প্রাইট গেলে দেখলি আমি আছি কিনা এখানে এখানে। ঠিক আছে, তো এখানে জেলটা আছে। ঠিক আছে, তো জেলটা নয় লুবো না আমি। উম, আচ্ছা, এটা দেখলাম গেম টোল ফ্রি। এটা 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 রোবট, এটাতে রোবট আছে, এটাতে কি আছে দেখি, এটাতে কি আছে বন্ধুরা। তো অ্যানিমেশনে গেলাম, টোল ডেট, ওকে। এখানে জন্তুটা আছে, তো জন্তুটাকে দিলাম না, হিরোকে নিব। তো ঠিক আছে, তো মেয়েটাকে আমি নিলাম। ঠিক আছে বন্ধুরা, তো কী করবো এই মেয়েটাকে আমি কী করবো, এখানে রাইট ক্লিক করে এখান থেকে আমি কপি করে নিলাম ফোল্ডারটাকে। এবার গেলাম আমি আমার আনরি ডকুমেন্টসে গেলাম, এখানে হচ্ছে আনরিয়াল প্রজেক্টে গেলাম। আনরিয়াল প্রজেক্টে যাওয়ার পরে বন্ধুরা আনরিয়াল প্রজেক্ট ফোরে যাওয়ার পরে এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যা রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেবো বন্ধুরা। ঠিক আছে, দেখো পেস্ট হয়ে গেলো বন্ধুরা। এবার এখানে কাট করলাম, আনরিয়াল ইঞ্জিনে আসলাম, দেখো এখানে ইম্পোর্ট দেখাচ্ছে আনরিয়াল ইঞ্জিন। তখন আমি যাই ক্লিক করবো ইম্পোর্টে, তো সব এখানে ইমেজ সব কিছু যত কিছু আছে বন্ধুরা সব ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমার লার্ন এডুকেশন চ্যানেলকে বন্ধুরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে একটা করে সুন্দর ভিডিও আনরিয়েল ইঞ্জিনের ভিডিও পাবো, নাহলে প্রত্যেক দিন তোমাদের জন্য একটা আমি ভিডিও বানানোর চেষ্টা করবো বন্ধুরা। ঠিক আছে, তো আমি কি করবো বন্ধুরা, এখানে দেখো উডি ফিচার্স ফর অ্যাসেস্ট ইউজিং ইম্পোর্ট ফন্ট ফেস অ্যান্ড ইন ডিফল্ট ফন্ট। ঠিক আছে, তাহলে তো আমি এস অল করে দিলাম। ঠিক আছে, এস অল, তো দেখো সব কিছু চলে আসবে এখানে, সব যতগুলো পিএনজি আছে সব চলে আসবে, এই আসলো। ঠিক আছে, চলে এসছে। এবার যে আমি কন্টেন্টে যাবো, কন্টেন্টের ভিতরে দেখো চলে এসছে, দেখো পিএনজি চলে এসছে, ক্লিক করলাম, এখানে সবটি মেয়েটার ছবি চলে এসছে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে কী করবো, আমি মেয়েটাকে নিয়ে তো অ্যানিমেশন বানাবো, দেখলি আর কী কী আছে। তো এখানে এখানে না কন্টেন্টের ভিতরে গেলাম, এখানে পিএনজি আছে, এখানে স্যামেল পিএনজি আছে। তো এখানে দেখি 1 নম্বরে ওইখানে ও হাত পাগুলো আছে। তো স্টার্টার কন্টেনার আর্কিটেকচার এগুলো আছে। তো এখানে ক্লিক করলাম, এখানে আছে টেক্সট, এখানে আছে টেক্সটে কী আছে, এজেড ফোল্ডার আছে। ওকে, তো টু ম্যাটেরিয়ালসে গেলাম, স্প্রাইটে গেলাম, সরি এখানে না কন্টেন্ট, এখানে পিএনজি। ওকে, 1 নম্বর পিএনজিতে এখানে আছে পিএনজি। ঠিক আছে, দ্বিতীয় ভালো একটু বেশি কেটে দিচ্ছি পিএনজি। 2 নম্বর কী আছে, মেট আছে। ঠিক আছে, একটু বড় করে দেখা যাক, হ্যাঁ এই মেয়েটা আছে। তো আমি চাইলে এই মেয়েটাকেও নিতে পারি, তো আমি মেয়েটাকে নিব না বন্ধুরা। ঠিক আছে, তো আমি ওই মেয়েটাকে নিব। ঠিক আছে, ওই ওই হ্যাঁ 1 নম্বর যেটা আছে ওকে নিব। আর 3 নম্বরটাতে কী আছে দেখি একটু, আচ্ছা এই মেয়েটা আছে। তো এই মেয়েটা খারাপ নয়, হাতে নিয়ে আছে। তো আমি ওই চাকুওয়ালাটাকে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা ইচ্ছা করলে আমি এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটার হচ্ছে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমরা ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারো আনরিয়েল ইঞ্জিন গেম ডেভেলপমেন্ট। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা চলো শুরু করি। তো প্রথমে বন্ধুরা এখানে যাওয়া, এখানে যাওয়ার পরে পিএনজিতে যাবা, পিএনজিতে যাওয়ার পরে মেয়েটাটা খুললাম। ঠিক আছে, মেয়েটা দেখো ছবি। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে কিছু বন্ধুরা আইডেল 0, আইডেল 1, আইডেল 2, আইডেল 3, আইডেল 4 পর্যন্ত আছে। ঠিক আছে বন্ধুরা, আইডেল 4 পর্যন্ত। তো তুমি কি করো বন্ধুরা, তোমাদেরকে বলছি কন্ট্রোল আর রাইট লেফট মাউস ক্লিক করে কিনা বন্ধুরা এখানে আইডেল যত আছে সবটি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো আমি সিলেক্ট করছি। ঠিক
ঠিক আছে, আমি 4টা আইডল পোর্টকে সিলেক্ট করে দিলাম বন্ধুরা। ঠিক আছে, এখানে যখনই আমি রাইট ক্লিক করবো এখানে দেখো স্প্রাইট অ্যাকশন আছে, এখানে ক্রিয়েট স্প্রাইটে ক্লিক করলে হবে, এক্সট্রাক্ট স্প্রাইটে ক্লিক করলে হবে। এক্সট্রাক্ট স্প্রাইটে ক্লিক করলে একটা করে স্প্রাইট মানে ক্লিক করতে হবে, একটা করে স্প্রাইট তৈরি হবে। আর ক্রিয়েট স্প্রাইট করলে সবটি তৈরি হয়ে যাবে। তো আমি ক্রিয়েট স্প্রাইটে যেই ক্লিক করলাম সবটি তৈরি হয়ে গেল। এখানে যেই রাইট ক্লিক করবো আর এখানে যেই ফ্লিপ বুক তৈরি করবো, ক্রিয়েট ফ্লিপ বুক। হ্যাঁ, ক্রিয়েট ফ্লিপ বুক তৈরি করলে এখানে আইডল তৈরি হয়ে গেল। দেখো এখানে আইডল। ঠিক আছে, এখানে যে আই ডবল ক্লিক করবো দেখো এই ক্যারেক্টারটা নড়ছে। ঠিক আছে, এখান থেকে তুমি এটার ইও করতে পারবা, এখান থেকে স্পিডও দিতে পারবা। এখানে 15 দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, এখানে 15 দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে তুমি একটু এটার হচ্ছে একটু স্লো করতে পারবা। ঠিক আছে, দেখো 19 করলাম তো কত স্পিড হয়ে গেলো। তো আমি এখানে এটাকে 10 করি, দেখি কি দেখাচ্ছে। 10 করলাম। হ্যাঁ, তো দেখো এরকম করে মুভমেন্ট করছে ক্যারেক্টার। ঠিক আছে, আস্তে আস্তে। আর তোমরা যদি এটাকে 15 করে দাও, 15 তো ন্যাচারাল থাকে না, তো 15 ক্যারেক্টার একটু বেশি মুভমেন্ট করে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তো আমি এটাকে একটু অল্প স্লো করে দিচ্ছি। তো এটাকে আমি 13 করে দেবো। ঠিক আছে, 13 করলাম। চলো ঠিক আছে, 13 রাখলাম। আইডল তো হয়ে গেলো এখানে আমাদের। তারপরে এবার অক কী আছে দেখি, এখানে রান আছে, অক আছে। বন্ধুরা আমরা কী করবো, রান অ্যানিমেশনটাকে লিখবো। ঠিক আছে, ওয়াক অ্যানিমেশনটাকে লিখবো না, রান অ্যানিমেশনটাকে লিখবো। ঠিক আছে, তো বন্ধুরা চলো শুরু করি। তো বন্ধুরা কিছু আচ্ছা, এবার অক অ্যানিমেশন আর রান অ্যানিমেশন আছে। ঠিক আছে, তো আমি কী করবো, প্রথমে অক রান অ্যানিমেশনের সবটিকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, যেরকম করে করলাম। ঠিক আছে, তো আমি করে দিচ্ছি। ভিডিওটা একটু আমার বড় হয়ে যাচ্ছে, তো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ওইভাবে করেই করতে হবে। তো এখানে আমি শুরু করছি। তো এখানে রানকে সবটিকে সিলেক্ট করছি। তো রান 01। ঠিক আছে, 1 2 3 4 জাম্প। ওকে, 4টা আছে রান। ওয়াক 1 2 3 3 4, ওই রান এখানে একটা। ঠিক আছে, তো এখানে 0 0 1 রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে কী করবো, আমি সবটি সিলেক্ট এক মিনিট হয়নি। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল করলাম। 1 2 3 4 4টা। ঠিক আছে বন্ধু, 4টা কিছু সিলেক্ট করে নিলাম রানের। আর এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে স্প্রাইট ক্রিয়েট করলাম। স্প্রাইট ক্রিয়েট করার পরে এখানে ক্লিক করলাম, দিয়ে ক্রিয়েট ফ্লিপ বুক করলাম। ঠিক আছে, ক্রিয়েট যে ফ্লিপ বুক করলাম, তো এখানে দেখো দৌড়াচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, 15 রাখলাম এখানে। এটাকে আমি কি করলাম না। ঠিক আছে, স্লো করলাম না। আচ্ছা, রান হয়ে গেলো, আইডল হয়ে গেলো। এবার এই দুটাকে আমি দেখাবো। আর একটা অ্যানিমেশন দেখাবো, জাম্প অ্যানিমেশন। ঠিক আছে, কীভাবে জাম্প অ্যানিমেশন আমি সেট করবো। তো জাম্পে কী আছে দেখলি, জাম্প আছে, জাম্প 001, জাম্প 0034। আচ্ছা ঠিক আছে, তো হার্ট অ্যাটাক আছে, মানে গাড়ি। ঠিক আছে, তো ঠিক আছে, আমি জাম্পটাকে সেট করছি বন্ধুরা, জাম্প। ওকে, তো জাম্পকে আবার ওইভাবে যেভাবে তোমাদেরকে দেখালাম সিলেক্ট করতে হবে, একটা দুটো করে ওইভাবে করে ক্রিয়েট করে ফ্লিপ বুক করে আবার করতে হবে। ঠিক আছে, তো প্রথম ঠিক আছে বন্ধুরা, ক্যারেক্টার দেখো লাভ হচ্ছে। ঠিক আছে, এবার যখন এগুলো হয়ে গেলো বন্ধুরা, তখন আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে গেলাম, কন্টেন্টে গেলাম। কন্টেন্টে গিয়ে রাইট ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের নাম দিল ক্যারেক্টার, CREATER ক্যারেক্টার। ওকে, ফোল্ডারটার নাম দিলাম ক্যারেক্টার। ঠিক আছে, CH হয় কিন্তু আমি CRE দিলাম। ঠিক আছে, আমি যাতে বুঝতে পারি। ঠিক আছে, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে এখানে সেট কালার করলাম। সেট কালারে যাই এটাকে লাল করে দিলাম, যাতে আমি ফাটাস করে বুঝতে পারি যে ফোল্ডারটাতে ক্যারেক্টার আছে। ঠিক আছে, তো লাল করলাম। লাল করার পর এখানে যে অ্যানিমেশন গেলাম, আর একটা ফোল্ডার তৈরি করবো। এখানে অ্যানিমেশন আচ্ছা, অ্যানিমেশন লিখলাম। অ্যানিমেশন ক্লিক করে রাইট ক্লিক করে এটার কালার চেঞ্জ করে দেবো আমি, নিউ কালার। এটার কালার করে দিলাম গ্রিন। ঠিক আছে, তার ওকে করে দিলাম। ঠিক আছে, গ্রিন যে হয়ে গেলো কালারটা, ডবল ক্লিক করলে ডবল হয়ে গেলো গ্রিন। এখানে মারবো ফিল্টারে। এবার কন্টেন্টে যাবো। কন্টেন্টে যে 2D এখানে গেলাম, PNG-তে গেলাম, 1 নম্বরে গেলাম। ঠিক আছে, 1 নম্বরে আছে আইডল। আইডল আছে, তো 1 নম্বর আইডলকে আমি অ্যানিমেশন ফোল্ডারে মুভ করলাম, মুভ হেয়ার। ঠিক আছে, মুভ চলে গেলো। তারপরে আর একটা হবে, এই দেখো জাম্পকে রাইট ক্লিক করে ড্র্যাগ করে অ্যানিমেশন ফোল্ডারে ছাড়লাম, দিয়ে মুভ হেয়ার করলাম, মুভ চলে গেলো অ্যানিমেশন। রানটাকে ক্লিক ড্র্যাগ করে আবার ছাড়লাম অ্যানিমেশন ফোল্ডারে, আর মুভ হেয়ার করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা চলে গেলো। এখানে দেখতে পাচ্ছি তোমরা সবটি। ঠিক আছে, এবার চলো শুরু করা যাক আসল কাজ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লিপ বুক। আর এই ফোল্ডারটার লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তুমি এই ফোল্ডারটা ডাউনলোড করে তোমার প্রজেক্ট শুরু করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো এখানে 2D সাইড স্কলার ব্লু প্রিন্ট আছে। 2D সাইড স্কলার ডাবল ক্লিক করো, স্প্রাইটে ক্লিক করো। এখানে স্প্রাইট আছে, 2D সাইড স্কলারের আইডি ফ্রেম, রান ফ্রেম। ওকে, ঠিক আছে, তো এখানে কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে 2D ব্লুপ্রিন্টস ম্যাপ, 2D ব্লুপ্রিন্টসে গেলাম। এখানে আছে ক্যারেক্টার আছে। ঠিক আছে, ক্যারেক্টারে যখনই তুমি ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করলে এখানে ভিউপোর্ট খুলবে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিউপোর্টে গেলাম। এখানে দেখছি ক্যারেক্টারে যে চুজ করলাম, ক্যারেক্টার চুজ করলে এখানে এই ক্যারেক্টার লিখতে দেখি কত বড় ক্যারেক্টার হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি করবো, এখানে গেলাম এটাতে। আর এখানে এই হলুদটা ক্যারেক্টার চুজ করে এই হলুদটাতে ক্লিক করে সামনের দিকে আগাবা, আর পিছনের দিকে আগাবাতে ছোট হয়ে যাবে। ঠিক আছে, হলো না ছোট? দেখো কত সুন্দর। এবার কি করবা, একটু জুম করলাম হালকা। এবার এই জায়গাটাতে এখানে ক্যারেক্টারটাকে ক্যাপসুলের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, ক্যাপসুলের ভিতরে রাখতে হবে ক্যারেক্টারটাকে ঠিকভাবে। আচ্ছা, ক্যাপসুলের ভিতরে আছে ক্যারেক্টার। ঠিক আছে, এবার কম্পাইল করে দিলাম। ঠিক আছে, কম্পাইল করলাম যেই হয়ে গেলো কাজ আমাদের। এখানে একটা এবার ইভেন্ট গ্রাফ, এখানে ইভেন্ট গ্রাফ দেখতে পাচ্ছ। ইভেন্ট গ্রাফে যাও, ইভেন্ট গ্রাফে গেলাম। এবার ইভেন্ট গ্রাফে যে জায়গাটাতে দেখো এখানে আছে আইডল অ্যানিমেশন। তো আইডল অ্যানিমেশনের ক্যারেক্টারটার অ্যানিমেশন চুজ করতে হবে। তো আইডল ক্যারেক্টার অ্যানিমেশন চুজ গেল। রান অ্যানিমেশন ট্রু। ঠিক আছে, তো রান অ্যানিমেশনে যে ক্যারেক্টার রান অ্যানিমেশন সেট করো, সেট হয়ে গেল অ্যানিমেশন। ঠিক আছে, তো কম্পাইল করে দিলাম। কম্পাইল করার পরে একটু গেমটাকে প্লে করবো। তো দেখো এখানে ক্যারেক্টার এসেছে, তো এখানে আমি প্লে করলাম। তো এই দেখো এবার ক্যারেক্টারকে দেখো হাঁটাচ্ছি আমি।
তো বন্ধুরা দেখো এখানে ক্যারেক্টারটা, এবার যে আমি এই গেমটাকে প্লে করবো, তো আর প্লে করে এখানে হাঁটাবো ক্যারেক্টারটাকে, ঠিক আছে? এই দেখো হাঁটাচ্ছি, দেখো ক্যারেক্টারটা হাঁটছে, হাঁটছে না? দারুণভাবে হাঁটছে। এবার ক্যারেক্টারটা দেখো এভাবে হাঁটছে, সুন্দর হাঁটছে, দারুণ হাঁটছে, দেখো দারুণ। ঠিক আছে, স্পেস টিপে লাফাবে আর হাঁটবে, স্পেস টিপে লাফালে হাঁটছে, দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, তো স্পেস টিপে যখন লাফাচ্ছে হাঁটছে তখন ওকে লাফানোটা তো আমার ঠিক করতে হবে, ঠিক আছে? তো প্রজেক্টে প্রজেক্ট বলছি, সরি প্রজেক্ট না, এক্সাম্পল, ঠিক আছে? তো এখানে যেই আমি ডবল ক্লিক করবো সাইড স্কলারে, ঠিক আছে? সাইড স্কলারে ডবল ক্লিক করলাম, এখানে সাইড স্কলারে ডবল ক্লিক করলাম, এখন আপডেট অ্যানিমেশন আছে, তো এখানে আপডেট অ্যানিমেশন এখানে ডবল ক্লিক করো, প্রেস করো, কেটে যাবে, ঠিক আছে? কাটলো। এবার এখানে কী বলো, এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে লিখতে হবে ইস ফলিং ক্যারেক্টার মুভমেন্ট, ঠিক আছে? এখানে ইন্টার করে দাও, চলে আসলো ইস ফলিং ক্যারেক্টার মুভমেন্ট আসলো। এবার কী করতে হবে, এই যে ব্রাঞ্চ আপডেট অ্যানিমেশন, আবার একটা রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে BRAN ব্রাঞ্চ, ঠিক আছে? ব্রাঞ্চ নাও একটা, ঠিক আছে? ব্রাঞ্চ নিলাম, দেখতে পাচ্ছ তোমরা? এবার দেখো ইস ফলিং মানে এটা কানেক্ট করলাম, ঠিক আছে? আপডেট অ্যানিমেশন, আপডেট অ্যানিমেশন মানে দাঁড়াও দেখাচ্ছি, লাগিয়ে দিয়ে আগে, লাগিয়ে দিই, আপডেট অ্যানিমেশন লাগালাম। এবার দেখো আমি এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে কী করবো, সেট সেট ফ্লিপ FL সরি FLIP ফ্লিপ সেট ফ্লিপ বুক, ঠিক আছে? স্প্রাইট এটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেট ফ্লিপ বুক স্প্রাইট, এই যে ক্লিক করলাম তখন স্প্রাইট চলে আসলো, এখানে চলে আসলো, ঠিক আছে? এবার কী বলে এখানে ট্রু আর ফলস থাকে, ঠিক আছে? মানে যখনই গেমটা চালু হবে, আপডেট অ্যানিমেশন চালু, যখনই গেমটা চালু হবে এখান থেকে অ্যানিমেশনটা আসবে, হ্যাঁ? আর এখানে যে ফল মানে নিচে পড়বে মুভমেন্ট, মানে ক্যারেক্টারের মুভমেন্ট যখন নিচে পড়বে তখন ব্রাঞ্চে এসে কানেক্ট হলো, ঠিক আছে? এবার রিটার্ন ভ্যালু কন্ডিশন মানে ওপর থেকে যখন পড়বে এখানে আসলো, ফলস। আর এখানে আপডেট অ্যানিমেশন, আপডেট মানে যখন ক্যারেক্টারটা হাঁটবে, ঠিক আছে? এখানে আসলো, এসে এখানে ট্রু মানে যখন ক্যারেক্টার মানে লাফাবে, এখানে কানেক্ট করে দিলাম এটাকে, ঠিক আছে? এবার ফলস মানে যখন ক্যারেক্টারটা হাঁটবে, তখন হচ্ছে এখানে ক্যারেক্টারটা হাঁটবে তখন হচ্ছে এটা চালু, এটা চলবে, ঠিক আছে? এই ফ্লিপ বুকটা চলবে, এই টার্গেটটা, যখন ক্যারেক্টার হাঁটবে তখন এটা চলবে, সেট ফ্লিপ বুক, এই স্প্রাইটটা চলবে, ঠিক আছে? আর যখন ক্যারেক্টার হাঁটবে না, যখন কেউ স্পেস বাঁকে টিপবে তখন ফ্লিপ বুকে এখানে সেট হবে। তো এখানে যখন আমি জাম্পটাকে সেট করে দেবো তখন এখানে জাম্পটা সেট হয়ে গেলো, ঠিক আছে বন্ধুরা? এবার কম্পাইল করলাম, কম্পাইল করে এখানে যখন আমি কাটবো আর যখন গেমটাকে এখানে প্লে করবো, দেখো স্পেস টিপবো, ঠিক আছে? দেখো দৌড়াচ্ছি আমি দৌড়াচ্ছি, দেখতে পাচ্ছ তুমি? দেখো দৌড়াচ্ছি, এবার যখন আমি স্পেস টিপবো এই দেখো লাফাচ্ছে ক্যারেক্টার, লাফাচ্ছে স্পেস, দেখো তুমি ট্রাই করে দেখো, দেখো স্পেস যখন আমি টিপবো তখন ক্যারেক্টার লাফাচ্ছে, এই দেখো লাফাচ্ছে, এটাকে ক্যারেক্টার লাফাচ্ছে, দেখো তখন হাঁটতে স্পেস টিপছিলাম, তো তো ক্যারেক্টার হাঁটছিল, দেখো এই দেখো ক্যারেক্টার হাঁটছে না, আর এখন এই দেখো লাফাচ্ছে, আর লাফাচ্ছে না, এই দেখো লাফাচ্ছে ক্যারেক্টার। তো বন্ধুরা আমার এই ট্যালেন্টটাকে বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার মুভমেন্ট, তো স্কেপ করলাম, এই দেখো স্কেপ, ঠিক আছে? দেখো ক্যারেক্টারটা, ঠিক আছে? যখনই আমি প্লে করবো তখন এরকম হবে। তো বন্ধুরা এখানে তোমরা ক্যারেক্টারের ক্যামেরাটাকে হঠাৎ, আচ্ছা তো ভিপোর্টে যাই, এখানে ডবল ক্লিক করলাম, ভিপোর্টে গেলাম, ভিপোর্টে গেলাম, এখানে দেখো ক্যামেরা আছে, ঠিক আছে? তো ক্যামেরাটাকে এখানে তুমি একটু আগিয়ে দিতে পারবো সামনে, তাহলে গেমটা একটু বড় দেখাবে, ঠিক আছে? আমি কাট করলাম, দেখো প্লে করবো আমি, যে ছাড়বো তো এখানে দেখো বড় দেখাচ্ছে না ক্যারেক্টারটা বড়, যে প্লে করবো দেখো এখন দেখাচ্ছে। তো আমি স্টপ করলাম, একটু ভিপোর্টে আবার যাবো, ভিপোর্টে যাওয়ার পরে ভিপোর্টে গেলাম, ভিপোর্টে যাই ক্যারেক্টারের ম্যাচটা চুজ করলাম, একটু ছোটো করতে হবে এটাকে, না ক্যাপসুলের ভিতরে আছে তো, আচ্ছা এগুলো সিলেক্ট করা আছে তাই জন্য আমার প্রবলেম হচ্ছে, এগুলোকে হটিয়ে দেবা তাহলে ভালো হবে, ঠিক আছে? ইচ্ছে মতো ছোটো করে বড় করতে পারবা। আচ্ছা হচ্ছে এটা দিয়ে একটু এটাকে নামিয়ে দিলাম ক্যাপসুলের ঠিক এই জায়গাটাতে, আচ্ছা হয়ে যায়। এবার আমি কম্পাইল করবো, দিয়ে এটাকে ছাড়লাম, দেখো ঠিক আছে প্লে করলাম, এবার ঠিক চলছে মনে হচ্ছে ক্যারেক্টার, আচ্ছা এই দেখো ক্যারেক্টার, আচ্ছা এই ভালো। এই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং, দেখার জন্য খুব ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে, আর আমার লার্ন এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, ঠিক আছে?